আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রান্না করব ডাটা দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, আলু দিয়ে। দেখুন কিভাবে রান্না করি। চুলায় কড়াইতে তেল বসিয়ে দিছি। এখন দিয়ে দেব গোটা জিরে, পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব। আমার সঙ্গে থাকুন। চিংড়ি মাছগুলি দিয়ে দেব। একটু পানি দিয়ে দেব। বন্ধুরা, এখন আমি এটাকে মশলা অ্যাড করে দেবো। দিয়ে দিলাম ধনে গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়া, দিয়ে দেবো কিছুটা কাঁচামরিচ, স্বাদ মতো লবণ। বন্ধুরা, আগে আমি হলুদ গুঁড়া দিছি, আমার মুখে এসে পড়েছিল ধনে গুঁড়া। আমি এখন ধনে গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি এটাকে ভালো করে বসিয়ে নেব। বন্ধুরা, এখন তো প্রচুর গরম, এর জন্য ঝালটা একটু কম দিই তরকারিতে। আমি কালারের জন্য একটু কাশ্মীরি রেড চিলি দিয়ে দেবো, সামান্য একটু। এই গরমে মরিচ কম খাবেন, শরীরের জন্য ভালো। মশলা কষানো হয়ে গেছে, এখন সবজিটা দিয়ে দেব। বন্ধুরা, এই গরমে এই ডাটা তরকারি খাবেন বেশি বেশি। ডাটা তরকারি ও ঠান্ডা তরকারি, কম মশলায়। এখন আমি ঢেকে দেবো। বন্ধুরা দেখুন, তরকারিটা আমি কষিয়ে নিছি। এখন আমি জল দিয়ে দেবো। বন্ধুরা দেখুন, আমি কিছুটা ভেন্ডি অ্যাড করে দেবো এখন। বন্ধুরা, এই অতিষ্ঠ গরমে এরকম ঠান্ডা তরকারি রান্না করে খাবেন। এটা শরীর ঠান্ডা রাখার মতো তরকারি। ভেন্ডি, ডাটা, চিংড়ি মাছ, বেশি মশলা ছাড়া। আমি আদা রসুন দিই নি, আপনারা দেখছেন। এখন আমি সুন্দর করে ঢেকে দেব। হয়ে গেছে, জিরা গুঁড়া দিয়ে দেবো।
বন্ধুরা এইভাবে এই গরমে এই তরকারি রান্না করে খাবেন। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। যারা আমার ভিডিও দেখেন এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, বন্ধুরা আপনারা আমার রান্না দেখে যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা একটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর অতিষ্ঠ গরমে এভাবে ঠান্ডা তরকারি রান্না করে খাবেন। এখন তরকারি আমি নামিয়ে ফেলবো, নামিয়ে পরিবেশন করবো।